বান্দার রূহ কবজ করার জন্য বান্দার বুকের মধ্যে আজরাইল ফেরেশতা যখন আক্রমণ চালাইবো, বুকের সামনে এসে দুইজন ফেরেশতা দাঁড়ায়া যাইব, ডাক দিয়া বলবে আজরাইল, ও আজরাইল, এই বান্দার বুক দিয়ে রূহ কবজ করতে পারবা না, কারণ বান্দা ইমানদার, বান্দা মুমিন, বান্দার অন্তরে আল্লাহ নবীর ভালোবাসা আছে, এই জন্য বান্দার বুক দিয়ে বান্দার রূহ কবজ করা যাবে না। আজরাইল এসে বান্দার মুখের মধ্যে এবার আক্রমণ চালাইব, কিন্তু বান্দার মুখের মধ্য থেকে আওয়াজ আসবে রে আজরাইল, কপালের মধ্য থেকে আওয়াজ আসবে আজরাইল, বান্দার কপাল দিয়ে তো রূহ বাইর করতে পারবা না, কারণ বান্দা সুবহানা রাব্বিয়াল আলা বলে আল্লাহকে সিজদা দিয়েছে। এবার আজরাইল বান্দার ডান দিক দিয়ে আক্রমণ চালাইব, বান্দার ডান দিক থেকে আওয়াজ আসবে রে আজরাইল, বান্দার ডান দিক দিয়ে রূহ কবজ করা যাবে না। বলে কারণ কি? বলে বান্দার ডান দিকে আছে তার দান সদকা, বান্দার বাম দিকের মধ্যে আজরাইল যখন আক্রমণ চালাইব, বান্দার বাম দিক থেকে জবাব দিবে আজরাইল, বান্দার বাম দিক দিয়ে বান্দার রূহ কবজ করা যাবে না, কারণ আমরা হলাম বান্দার পিতা মাতার খেদমত। এই চারটা জবাব পাইয়া আজরাইল ফেরেশতা আমার আল্লাহ তাআলার লামকানের কাছে ফিরে যায়, আর ডাক দিয়ে বলে আল্লাহ, এই বান্দার রূহ তো কোনো দিক দিয়ে কবজ করা যায় না, সেই দিকে আক্রমণ চালাই, ওই দিক দিয়ে ফেরেশতারা বাধা দিয়া দেয়। আমার আল্লাহ কয় আজরাইল, বান্দা তো ইমানদার, বান্দা তো মুমিন, এই বান্দার রূহ সাধারণভাবে কবজ করা যাবে না। বান্দা ইমানদার হওয়ার কারণে আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার ঘোষণা করেছে, কোন মুমিন যখন মারা যাবে, মুমিনের ইন্তেকালের সময় কালেমা নসিব হয়ে মারা যাবে। ও মুসলমান, আল্লাহর কাছে তো এখনো দোয়া করেন না, আল্লাহ যেন মরণের সময় কালেমা নসিব করে ইন্তেকাল দেয়। মুমিন বান্দা মারা যাবে, আল্লাহ বলবে রে আজরাইল, মুমিন বান্দা রূহ কবজ করবা, অনুমতি নেওয়া লাগবে, অনুমতি নেওয়া লাগবে। আপনি যদি মুমিন হন, আপনি যদি নামাজি হন, আপনি যদি হালাল খানেওয়ালা হন, আপনি যদি পাক্কা ইমানদার হন, তখন আপনার রূহ নেওয়ার জন্য আজরাইল অনুমতি নিয়ে আসবে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজির 6টা হাদিস শরীফকে জাস্টিফাই করে আল্লাহর প্রশংসাকারী বান্দার 10টা নিয়ামত, 10টা পুরস্কার আমি একসাথে কইরা সব মাহফিলে চেষ্টা করি এই কথাগুলো বলে দেওয়ার জন্য, যেন মানুষগুলা ইমানের পথে, নামাজের পথে, কোরআন সুন্নাহর পথে আসার চেষ্টা করে। কারণ আমরা এলেম শূন্য মানুষ, যা বলবো আল্লাহ এবং তার রসুলের হাদিস, কোরআন এগুলো যাচাই করে যেগুলো বলে যাব, এগুলাকে আপনি আপনার জীবনের চলার পথের পাতে মনে করে যখন আপনার জীবন পরিবর্তন করবেন, তখন আপনি জান্নাতীদের পথ অনুসরণ করতে পারবেন, আর নচেত আপনি চলতে পারবেন, লাভ হবে। গভীর মনোযোগ দেন। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার আল্লাহ তাআলার কাছ থেকে অনুমতি নিয়ে আসবেন, তখন আল্লাহ তাআলা বলবে আজরাইল, মুমিন বান্দার রূহ তো এমনি কবজ করা যাবে না। বলে কেমনে গো? বলে মুমিন বান্দার রূহ কবজ করতে হইলে মুমিন বান্দার সামনে যাইবা, মুমিন বান্দা কিছুক্ষণ পরে কালেমা পড়বে, মুমিন বান্দা কালিমা পড়ার সময় মুমিন বান্দার জবান দিয়ে যে বাতাস আসবে, ওই বাতাসের সাথে মুমিনের রূহ কবজ করবা, আর নচেত মুমিন বান্দা কষ্ট পাবে। আমি আল্লাহ মুমিনকে কষ্ট দিয়ে মারি না। মুমিন মারা যাওয়ার সময় কষ্ট পায় না। এবার আজরাইল আসবে মুমিন বান্দার রূহ কবজ করার জন্য। মুমিন বান্দার কাছে আজরাইল আসার আগে আল্লাহ তাআলা আরো 2টা ফেরেশতা পাঠাইবেন। বলেন কয়টা ফেরেশতা? 2টা ফেরেশতা পাঠাইবে। একটা ফেরেশতা মুমিন বান্দার মাথার কাছে বসবে, আর একটা ফেরেশতা মুমিন বান্দার নাকের ডগার মধ্যে বসবে। ওই মুমিন বান্দার মাথার কাছে বৈশা ওই বান্দাটার মাথার মধ্যে হাত বুলে দিবে, মুমিন বান্দা ঘুমিয়ে যাবে। আর নাকের ডগার কাছে যে ফেরেশতা বসবে, আজরাইল আসার সাথে সাথে নাকের কাছে মেশক আম্বরের আতরের একটু সুঘ্রাণ লাগিয়ে দিবে। ওই সুঘ্রাণটা লাগিয়ে দেওয়ার সাথে সাথে মুমিন বান্দা ঘুম থেকে জাগ্রত হবে। একজন ফেরেশতার হাতের মধ্যে জান্নাতি একটা আপেল থাকবে, ওই আপেলটা মুমিন বান্দার সামনে ধরে রাখবে। ওই আপেলের মধ্যে কালিমা তৈয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেখা থাকবে। এবার মুমিন বান্দা চক্ষুটা খুইলা পড়বে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে করে সুবহানাল্লাহ। মুমিন
বান্দা যখন কালিমা পড়বে রে, উরপুরের মানুষ, হাজীগঞ্জের মানুষ, চাঁদপুরের মানুষ, এবার মুমিন বান্দার রূহ যখন আজরাইল কবজ করবে, ও বন্ধু, রূহ কবজ করার পরে দেহটা ছিন্ন ছিন্ন অবস্থায় পড়ে থাকবে। এলাকার মানুষ আপনাকে আমাকে কাফন দিবে, গোসল করাইয়া জানাজা দিয়া দাফন করে দিবে। কিন্তু আজরাইলের মাঝে এবং আল্লাহর মাঝে মুমিন বান্দার রূহুর মাঝে একটা প্রেমের খেলা চলবে। হুজুর কেমনে গো? আরে মুমিন বান্দার রূহ তো আজরাইলের হাতের মধ্যে থাকবে না। আমরা এলাকার এক প্রকারের মাছ আছে যেটা ধরতে গেলে হাতে থাকে না, ফিস্টিয়া থাকা, নাম কি? কি মাছ? মুমিন বান্দার রূহ আজরাইলের হাতে থাকবে না। আজরাইল বলবে, আল্লাহ, ও আল্লাহ, আমার হাতের মধ্যে মুমিন বান্দার রূহটা তো থাকতেছে না। বলে মুমিন বান্দার রূহ যেহেতু থাকে না, কোন জায়গায় রাখা যায়? আল্লাহ তাআলা আসমান থেকে অনুমতি প্রদান করবে, জান্নাতের মধ্য থেকে স্বর্ণ এবং রূপার দুইটা পেয়ালা নিয়া মুমিন বান্দার রূহ রেখে দাও। এবার মুমিন বান্দার রূহটা ওই জায়গার মধ্যে যদিও রাখা হবে, কিন্তু রূহটা সেই জায়গার মধ্যে থাকবে না। মুমিন বান্দার রূহ ফিরিয়ে দেওয়া হবে, ফিরিয়ে দেওয়া হবে। কারণ আল্লাহ তাআলা কুরআনুল কারীমে ঘোষণা করেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যারা মুমিন বান্দা তাদের রূহ ফেরত দেওয়া হবে, তারা মারা যায় না, তারা জিন্দা। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মাধ্যমে জানিয়ে দেয়, বান্দা শোনো শোনো, দুনিয়ার বান্দার দলেরা যারা মুমিন, তারা মারা যায় না, মারা যায় না, মারা যায় না। মুমিন বান্দারা দুনিয়ার জমিন থেকে ইন্তেকাল করে বাবিন ফেয়ালের ওজনে স্থানান্তরিত হইয়া মুমিন বান্দা দুনিয়া থেকে কবরের মধ্যে চলে যায়। কিন্তু ওই মুমিন বান্দা কবরের মধ্যে যায় এমনি থাকে না, তারা আমার আল্লাহ তাআলার কুদরতি কদমের মধ্যে সেজদা আদায় করে। এই মুমিনের মরণ, কিন্তু মুমিনের ওই রূহটা যখন আজরাইল নিয়ে প্রথম আসমানের দিকে যায়, আমার আল্লাহ তাআলার ফেরেশতা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে মুমিন বান্দার রূহ জবাব দেয়, রে আজরাইল, আমার রূহ তুমি কেন উপরের দিকে নিয়ে যাচ্ছ এত আস্তে আস্তে? তুমি যদি জানতা আমার আল্লাহ তাআলা আমার জন্য কত বড় নিয়ামত জান্নাতের মধ্যে রেডি করে রাখছেন, তাহলে তুমি আমাকে এত আস্তে আস্তে নিয়ে যাইতা না, অনেক দ্রুত আমার জান্নাতের দিকে নিয়ে যাইতা। এটা হইল ঈমানি মরণের খাসলত রে বাবা। কিন্তু আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন নবী বলতেছেন, আল্লাহর প্রশংসা যদি আল্লাহর কোনো বান্দা করে, আল্লাহর শুকরিয়া যদি আল্লাহর কোনো বান্দা আদায় করে, করার কারণে আমার আল্লাহ তাআলা ওই বান্দার কবরে রাখার পরে, ওই কবরে যখন মানুষ দেখবে তার মাটির মধ্যে শোয়া দেওয়া হচ্ছে, কিন্তু তার মাটির মধ্যে শোয়া দেওয়া হয় না, রহমতের তিনজন ফেরেশতা দিয়া তার কবরের মধ্যে জান্নাতি একটা সামিয়ানা ব্যবস্থা করে, জান্নাতি একটা বিছানার ব্যবস্থা করে দেওয়া হয়। জুড়ে পড়ি সুবহানাল্লাহ। মুমিন বান্দার রূহ কবজ করা, মুমিন বান্দার ইন্তেকাল, মুমিন বান্দার পরবর্তী সময়। কিন্তু মুমিনের কবর কি এ মাটিতে শোয়া দিয়েছেন যে দেখতেছেন, আসলে কি মাটিতে না জান্নাতি বিছানায়? বলেন না, কোন বিছানায়? জান্নাতি বিছানায় মুমিন বান্দাকে শোয়া দেওয়া হয়। মুমিন বান্দারে জান্নাতি বিছানায় শোয়া দেওয়ার পরে এবার ওই বান্দার কবরের মধ্যে দুইজন ফেরেশতা আগমন করে। ওই কবরের মধ্যে মাটি দেওয়া হয়, বাঁশ দেওয়া হয়। ওই কবরের মধ্যে বাঁশ এবং মাটিগুলা দেওয়ার পর মানুষ যখন চলে আসে, দুইজন ফেরেশতা বান্দার কবরের মধ্যে চলে আসে। ওই দুইজন ফেরেশতা মুনকার নকির যখন বান্দার কবরে আসবে, বান্দা তখন কবরের মধ্যে হাই হুতাশ করবে, কিন্তু কোনো মুমিন কবরে হাই হুতাশ করবে না। কারণ কি? মুমিন বান্দা 5 ওয়াক্ত নামাজ আদায় করেছে। ওই নামাজের পূর্ববর্তী সময় মুমিন বান্দা ওযু করেছে। নবীজি বলেছেন, আমার উম্মত কারা হবে? তারা ওযুর পানি না পাইলে তায়াম্মুম দ্বারা হইল ওযু করে ইবাদত করবে, নামাজ আদায় করবে। নবীর উম্মতের 4 খাসলত, যেই কথাটা তাওরাত কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে, আল খাসাইসুল কুবরা কিতাবের মধ্যে নবীজির একটা হাদিস 4 জন বর্ণনাকারী বর্ণনা করেছে। বলেছে হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এবং ওনার ভাই হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে বলা হয়েছে, এমন কিছু উম্মত আগমন করবে যারা সূর্য দেখা দেখা নামাজ পড়বে, যারা ওযুর পরিবর্তে মানে পানি না পাইলে তায়াম্মুম করবে, যারা আল্লাহ রাসূলের কথা শুনলে জীবন কুরবান করার জন্য প্রস্তুত থাকবে, আর যারা দুনিয়ার জমিনের মধ্যে তাদের সম্পদগুলা আল্লাহর রাস্তার মধ্যে বিলীন করে দিবে। এই উম্মতগুলা হবে অনেক সম্মানিত, মর্যাদাবান। মুসা নবী দোয়া করছিল, আল্লাহ এই উম্মত
শক্তি আমারে দান করেন। আল্লাহ কয় না, এই উম্মত হবে আশরাফুল মাখলুকাত, এই উম্মত হবে আখিরি জামানার পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। মুসা নবী বলছে, আল্লাহ তাহলে এই উম্মতের 4টা খাসলতের মধ্যে একটা খাসলত আমার উম্মতকে দান করো। আমাদের যে 4টা খাসলত উম্মতে মুহাম্মদী, এর মধ্যে থেকে কয়টা খাসলত? একটা খাসলত আমি মুসা নবীর উম্মতকে দান করেন। বলছে মুসা নবী পারা যাবে না। বলে কেন? বলে আপনার উম্মতের ভিতরে অনেক থাকবে, উগ্র ঘাউরা টাইপের উম্মত থাকবে। মুসা আলাইহিস সালাম তো আল্লাহ এটা কি বলেন? বলে হ্যাঁ, তো এই মুসা নবীর উম্মতেরা এমন অত্যাচার মানুষের উপর করছে, এক শ্রেণীর উম্মত করার পর হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বলছে, আল্লাহ এই উম্মত তো আমি নবীর বদনাম করতেছে। আল্লাহ বলছে, না মুসা, তুমি আমার ইবাদত করো, প্রশংসা করো, আমি তোমার মর্যাদা, তোমার সম্মান বৃদ্ধি করব, কিন্তু যারা অত্যাচার অনাচার করে তাদের সম্মান আমি বৃদ্ধি করব না, দুনিয়াতেও লানত কবরেও। হযরতে মুআদ ইবনে আদনান নামক একজন ব্যক্তি ছিল মুসা নবীর জামানায়। মুআদ ইবনে আদনান, মুআদ ইবনে আদনান রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ মুসা নবীর উম্মতেরা আমার খুব বিরক্ত করতেছে। খাসাইসুল কুবরাতে সরাসরি প্রথম খণ্ডে একবারে শুরুর দিক দিয়ে হাদিস শরীফটা। তো মুআদ ইবনে আদনান রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর কাছে, আল্লাহ আমারে আপনি এই মুসা নবীর উম্মতের জামানায় ফালাইলেন, এরা আমারে বেশি কষ্ট দিতেছে। এরা কি করে? বেশি কষ্ট দেয়। তো মুআদ ইবনে আদনান আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার এমন শক্তি দান করেন যে শক্তির কারণে মুসা নবীর উম্মতের সাথে আমরা যুদ্ধ করতে পারবো, মুসা নবীর উম্মতদের সাথে আমরা পাঞ্জা লড়তে পারবো। আল্লাহ কয়, মুআদ ইবনে আদনান তোমার দোয়া কবুল হয়ে গেছে। আল্লাহ তাআলা মাত্র 5 বছরের মধ্যে মুআদ ইবনে আদনানের স্ত্রীর গর্ভ থেকে সন্তান দিছে। একে একে করে দিতে 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 জমজ 4টা 5টা হয় না সন্তান। মুআদ ইবনে আদনানের স্ত্রীর ঘরে 5 বছরের সন্তান হয়েছে 40টা। মারহাবা। দোয়া করছে কার কাছে? দিতে পারেনি। 5 বছরে 40 সন্তান। মুআদ ইবনে আদনান বলে, আল্লাহ এই সন্তান পাইলাম, খুশি হইলাম, তবে এগুলার খাবারের ব্যবস্থা কেমনে করব? তবে আমি মুআদ ইবনে আদনান জানি আপনি হলেন আল্লাহু খায়রুর রাযিকিন, উত্তম রিজিক দাতা। আল্লাহ আপনি আমার সন্তানদের খাবারের ব্যবস্থা করবেন। আমার আল্লাহ তাআলা মুআদ ইবনে আদনানের ঘরের মধ্যে গায়েবী খানা দান করছে। সুবহানাল্লাহ। কোন মুআদ ইবনে আদনান বলে, আমার আব্বা জান ইন্তেকাল করার আগে আমারে মাত্র 3টা উট দিয়ে গেছিল, কিন্তু আমার সন্তানগুলা জন্ম নেওয়ার পরে আল্লাহ তাআলা আমারে 3টা উটের দিয়ে আরো অনেকগুলা বাচ্চা দান করাইছে। এত দুগ্ধ আমি বিক্রিও করতাম, 40 বাচ্চা নিয়ে খাইতাম, কিন্তু আমার এই দুগ্ধগুলা শেষ হইতো না। আমার সংসারের ভরণ পোষণ চলার সাথে সাথে আমি যেই দুধগুলা থাকতো এগুলা মানুষের মাঝে সদাকা করে দিতাম। মুআদ ইবনে আদনানের সন্তানগুলা বড় হওয়ার পর এখন শক্তি বাড়ছে না? মুআদ ইবনে আদনান যে মুসা নবীর উম্মত যেগুলো অত্যাচার করে, ওনার সন্তানদেরকে নিয়ে সব দিকে ফিরা শুরু করছে। ইচ্ছা মতো মারার পর যখন অত্যাচারী মানুষগুলা মারা গেছে, মুসা নবীর উম্মতের আরেক শ্রেণী তো আমরা লগে টিনে মারছে, যেহেতু এরা মারছে চল আমরা প্রতিবাদ করে এলে আমরাও মারবো। মুসা নবীর কাছে যে আবদার জানায়, মুসা নবী আপনারও উম্মতের এক অংশকে মেরে ফেলা হয়েছে, অনুমতি দেন আমরা মুআদ ইবনে আদনানের সন্তানদের সাথে যুদ্ধ করব। মুসা নবী কয় যাও। এই টাইমে আল্লাহ তাআলা সাথে সাথে মুসা নবীর কাছে ওহী প্রেরণ করছে, এ মুসা মুআদ ইবনে আদনানের বংশধররে মারবা না। বলে কেন? বলে মুআদ ইবনে আদনানের 40টা সন্তানের মধ্য থেকে যে কোনো একজনের বংশ তাইকা আমি আমার আখিরি নবীকে দুনিয়াতে পাঠাইব। এই 40 সন্তান থেকে যে কোনো একজনের মাধ্যমে এদের সাথে যুদ্ধ করা যাবে না। বলে কেন? বলে এরা আল্লাহর খোদাই পাওয়ারওয়ালা। আমি মুসা নবী কেমন মর্যাদাবান, এদের বংশের মধ্যে এমন একজন নবী আসবে যে নবীরে না বানাইলে আল্লাহ আমি মুসা নবীরে বানাইতো না। তো কোন কথা থেকে আপনাদের এখানে আসলাম? ওই কবরের মধ্যে উম্মতের 4 খাসিয়তের কারণে উম্মত বেঁচে যাবে। কয় খাসিয়ত?
মুসা নবী কইছে আমার উম্মতের ভিতরে একটা খাসিয়ত দেন। বলে না মুসা, তোমার উম্মত এই খাসিয়তগুলা ধরে রাখতে পারবে না। এবার আমার আল্লাহ তাআলার বান্দা যদি মুমিন হয়, ওই কবরে মুনকার নকির যখন আসবে, আল্লাহ তাআলা মুমিন বান্দা ওযু করার কারণে মুমিন বান্দার চেহারার মধ্যে এমন একটা নূরের তাজাল্লি দান করবে, ওই তাজাল্লির কারণে মুমিন বান্দাটার চেহারাটা নূরের আলোতে ঝলমল ঝলমল করতে থাকবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান মুমিন বান্দার চেহারা ঝলমল করবে। শুধু তাই না, পুরস্কার বলছিলাম 10টা। 1 নম্বর হায়াত বৃদ্ধি, মুসিবত থেকে উদ্ধার, রিজিক বৃদ্ধি, কঠিন অসুস্থতা থেকে মুক্তি এবং মুইমানির সাথে মরণ। 3 না 6 নাম্বার কবরের মধ্যে যাওয়ার পর কবরে জান্নাতি বিছানা। এবার 7 নাম্বার হইল কবরের মধ্যে চেহারা নুরান্বিত হওয়া। এবার কবরের 3টা প্রশ্ন করা হবে, মান রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়ুকা। এই 3টা প্রশ্ন দিয়ে কবরে করা হবে। কিন্তু যদি কেউ মুমিন হয়, তার নুরানি চেহারা প্রমাণ করে দিবে সে মুমিন, তখন তার আর কোনো সওয়ালের জবাব দেওয়া লাগবে না। মুমিন হইলে চেহারা পুরি বলে দিবে এটা মুমিন বান্দা, এটার কোনো সওয়ালের জবাব লাগবে না। ও মুসলমান শুনেন শুনেন শুনেন, এটা হলো 8 নাম্বার পুরস্কার। 9 নাম্বার পুরস্কার হইল বান্দা যখন কবরে যাবে, বান্দার জন্য একটা জায়গা রেডি হয়ে যাবে, যেই জায়গাটার নাম হলো ফুলসেরাত। কোন মুমিন বান্দা ফুলসেরাতের সামনে যাইয়া বিসমিল্লাহ বলে তার ডান পাটা রাখবে, আর আলহামদুলিল্লাহ বলে বাম পাটা রাইখা চোখ খুইলা দেখবে বান্দা ফুলসেরাত পাড়ি দিয়া দিছে। আকাশের মধ্যে বিদ্যুৎ যেমন ভাবে চমকায়, এমন ভাবে বিদ্যুৎ চমকাইতে যেই সময় লাগে, বান্দা ফুলসেরাত পার হইতে সেই সময়ও লাগবে না। ফুলসেরাত পার হওয়ার পরে বান্দাকে বলা হবে ফাদাখালাল জান্নাত, বান্দা জান্নাতে প্রবেশ করো। আপনি আমি যদি মুমিন হই, আপনি আমি যদি পাক্কা ইমানদার হই, যদি হালাল খাই, যদি পরের হক মাইরা না খাই, যদি দুনিয়ার জমিনের মধ্যে পাক্কা ইমানদার মুত্তাকি হইতে পারে, তাইলে দেখবেন কবরের মধ্যে যাওয়ার পর আমার আল্লাহ তাআলা আপনাকে আমাকে কবরের শান্তির ব্যবস্থা করে দিবেন। এগুলো অন্য কোনো কারণে নয়, আল্লাহর প্রশংসা বেশি করার কারণে। এবার আপনারা বলেন, ও উরপুরের মানুষ, আমরা সবাই আল্লাহ তাআলার প্রশংসা করার দরকার আছে না নাই? আল্লাহ পাকের প্যারা হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রখ্যাত হাদিস বিশারদ হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করেন। একই হাদিস হযরতে আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করে বলতেছেন, জগতের মানুষ তোমরা শুনে নাও, আমি আমার নবীজির জবান মোবারকের মধ্যে বলতে শুনলাম আল্লাহর প্রশংসা করা যায় 3টা মাধ্যমে। 1 নাম্বার ওয়াবুদুল্লাহ, আল্লাহর ইবাদতের মাধ্যমে। এই ইবাদতের অন্তর্ভুক্ত নামাজ, এই ইবাদতের অন্তর্ভুক্ত রোজা, এই ইবাদতের অন্তর্ভুক্ত হলো কোরআন তেলাওয়াত। কিন্তু মুসলমান, আমরা সমাজের মানুষ এই 3টা কাজের মধ্যে সবচাইতে বেশি অবহেলা। কেন মুসলমান বুঝি না ইবাদত অবহেলা? কেন মুসলমান বুঝি না রোজাত অবহেলা? কেন মুসলমান বুঝি না দুনিয়ার জমিনে কোরআন তেলাওয়াত অবহেলা? এমন অবহেলা, এমন অবহেলা, এমন অবহেলা। এই অবহেলার কারণে অন্ধকার কবরে যাওয়ার পরে আপনি জান্নাত পাবেন বলে আমি আশা করি না। যেহেতু নবীর হাদিস থেকে পাইলাম আল্লাহর প্রশংসা করা যায় আল্লাহ তাআলার কোরআন তেলাওয়াতের মাধ্যমে। আসেন আমরা মুহাব্বতে আল্লাহ তাআলার কোরআন তেলাওয়াতের মাধ্যমে আল্লাহর প্রশংসা করি। আর পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন। وقال في حديث الشريف عن انس رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم ان من اشرط الساعات ان يرفع العلم ويكثر الزهل ويكثر الزنا ويكثر شرب الخمر ويقل الرجال ويكثر النساء حتى يكون ل50 امرأة القيم الواحد متفق عليه او كما قال عليه الصلاة والسلام. وقال في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته
মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস থেকে আমি এতটুক জানলাম, যারা আল্লাহ ছাড়া কাউকে সেজদা করে, আল্লাহ ছাড়া অন্য কারোর নামে কোনো কিছু জবাহ করে, আল্লাহ ছাড়া দুনিয়ার জমিনের মধ্যে কারোর আনুগত্য করে, ওই মানুষগুলাকে আল্লাহ তাআলা দুনিয়ার জমিনের মধ্যে ক্ষতিগ্রস্ত হিসেবে ঘোষণা করেছেন। আর 2 নাম্বার, ওই ব্যক্তিদের কথা আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, রে বান্দারা, তোমরা যারা দুনিয়ার জমিনের মধ্যে সম্পদের মালিক, ওই সম্পদগুলা তোমরা বেহুদাভাবে তোমরা ব্যয় করো, কিন্তু তোমরা তোমাদের সম্পদগুলা আল্লাহর রাস্তার মধ্যে ব্যয় করো না। তোমরা দুনিয়ার জমিনের মধ্যে ক্ষতিগ্রস্ত বান্দা। 3 নাম্বার, ওই বান্দাগুলা ক্ষতিগ্রস্ত বান্দা, যেই বান্দাগুলা দুনিয়াতে চলাফেরা করা অবস্থায় ইবাদত করে, কিন্তু তাদের ইবাদতগুলো আল্লাহর কাছে কবুল হয় না। এই যাদের ইবাদত আল্লাহর কাছে কবুল হয় না, এই মানুষগুলা হলো 3 শ্রেণীর মানুষ। 1 নাম্বার, যারা নামাজও পড়ে দুনিয়াতে হারাম খাবার ভক্ষণ করে। 2 নাম্বার, যারা নামাজও পড়ে ঘরের মধ্যে তাদের এই নামাজের কোনো কাজের মাধ্যমে তারা বহির্প্রকাশ ঘটায় না, মানে ইবাদত করে কিন্তু তার কর্মকাণ্ডগুলা ইবাদতকারী বান্দার কর্মকাণ্ড না। নামাজ পড়ে, তার বউ, তার সন্তান, মেয়ে এগুলা বেপরদাভাবে ঘোরাফেরা করে, তার পরিবারের মধ্যে হালালভাবে চলাফেরার কোনো রাস্তা দেখা যায় না। আর 3 নাম্বার, ওই মানুষটা নামাজ পড়ে কিন্তু মানুষটা নামাজটা লোক দেখানোর জন্য পড়ে, ওই মানুষটাও ক্ষতিগ্রস্তদের কাতারের মধ্যে রয়েছে। 4 নাম্বার, যে শ্রেণীর মানুষের কথা বলা হয়েছে, এমন অনেক মানুষ দেখবেন টাকা পয়সার মালিক, কিন্তু সে তার টাকা পয়সাগুলা, তার ধন সম্পদগুলা সে এমনভাবে রেখে দিছে, তার পরিবারের জন্য ব্যয় করে না, তার পরিবারের জন্য খরচ করে না। সে চাইলে ভালো একটা জামা পরতে পারে, সুন্দর জামা কাপড় পরে না, এমনভাবে থাকে মনে হয় তার কোনো টাকা পয়সা নাই। সে চাইলে তার ঘরের মধ্যে তার পরিবারদেরকে ভালো খাবার খাওয়াইতে পারে, কিন্তু সে তার পরিবারদেরকে ভালো কোনো খাবার খাওয়ায় না। এটার কারণ হইল সে বখিলামি দেখায়। আল্লাহ তাআলা প্যারা হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে জানাইলেন, এরা হলো বখিল বখিল বখিল। ওই মানুষগুলার সম্পদের কারণে এরা জাহান্নামের মধ্যে চলে যাবে, এরা ক্ষতিগ্রস্ত। আমি আল্লাহ তাআলা এদেরকে লানত প্রদান করেছি, এদেরকে চিন্তাগ্রস্ত হতাশাগ্রস্তদের কাতারে রেখেছে। আর 5 নাম্বার, এমন বান্দাদের কথা আমার আল্লাহ তাআলা নবীজির হাদিসের মাধ্যমে জানিয়ে দিছে। এমন অনেক বান্দা সমাজের মধ্যে বসবাস করে, যেই বান্দারা দুনিয়ার জমিনের মধ্যে মায়ের গর্ভ থেকে দুনিয়াতে আসছেন, বাবার রক্ত চোষা টাকা পয়সা থেকে ওই সন্তানকে মানুষের মতো মানুষ করা হয়েছে, কিন্তু সন্তানটা ওই আম্মা আব্বার উপর জুলুম করেছে, অত্যাচার করেছে, দুনিয়াতে ভাইয়ে ভাইয়ে ঝগড়া করে তাদের সঙ্গে অত্যাচার অনাচারের মধ্যে লিপ্ত হয়েছে। আল্লাহর হাবিব বলেন, ওই মানুষগুলো এমন ক্ষতিগ্রস্ত, এমন ক্ষতিগ্রস্ত, এমন ক্ষতিগ্রস্ত দুনিয়ার বান্দারা শুনে নাও, যারা পিতা মাতার প্রতি এমন অবাধ্যতা প্রকাশ করে, পিতা মাতার প্রতি যদি অন্যায় অত্যাচার করে, খাবার দেয় না, ভাইয়ে ভাইয়ে ঝগড়া করে মা বাবাকে আলাদা করে দেয়, ওই সন্তানদের দুনিয়াতে 1 নাম্বার যে সমস্যার সম্মুখীন হওয়া লাগবে, ওই সমস্যাটা হলো আমার আল্লাহ তাআলা ওই সন্তানকে অধিক পরিমাণ অর্থ দিবে কিন্তু প্রশান্তি দান করবেন না। টাকা পয়সার মালিক বানাবে কিন্তু তারা কি দিবে না? শান্তি দিবেন। নবীজির হাদিসে মুবারাকা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার বলেন, ভাগ্যবান সেই ব্যক্তি, ভাগ্যবান সেই ব্যক্তি, ভাগ্যবান সেই ব্যক্তি। নবীর হাদিস 3 বার বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কারা ভাগ্যবান আপনার কাছে জানতে চাই। নবী আমার বলতেছেন, যাদের পিতামাতা দুনিয়াতে বেঁচে আছে এবং ওই পিতামাতার খেদমতের মাধ্যমে সে জান্নাত হাসিল করতে পেরেছে। নবী আমার বলে, হতভাগা, কপাল পোড়া, কপাল মন্দ ওই ব্যক্তি, যেই ব্যক্তি দুনিয়ার জমিনের মধ্যে পিতামাতা বেঁচে থাকা অবস্থায় জান্নাত হাসিল করতে পারে নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বুঝতে পারলাম আপনার কথাটা। নবীজি, আবার আপনি আমাদেরকে বোঝান না, আমরা আমাদের পিতা মাতার প্রতি কি দায়িত্ব প্রকাশ করব। মনে করেন আপনার মা বাবা আপনাকে জন্ম দিয়েছে, বার্ধক্যজনিত বয়স, আপনি আপনার মা বাবার খাবার দাবারের দায়িত্ব যেমন নিবেন, আপনি আপনার আম্মা আব্বার ভরণ পোষণের দায়িত্ব তেমন নিবেন।
আপনি আপনার আব্বা আম্মার খেদমতের দায়িত্বটা তেমন নিবেন। কিন্তু এমন কাজ করার সত্ত্বেও আপনি যখন দুনিয়াতে চলাফেরা করেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উম্মতেরা এমন অনেক মানুষ আছে যাদের নিজের চলার পথের গতিসীমা ঠিক থাকে না, কিন্তু সেই ব্যক্তি তার পরিবারকে ঠিক করতে যায় তার গতিসীমা আলটায় পাল্টায় ফেলে। এই কাজগুলা করার কারণে আল্লাহ তাআলা তার লানত প্রদান করে। এবার নবীজির প্রখ্যাত হাদিস বিশারদ হযরতে ফতেহ আলী সুবহানী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি ভারতের গুজরাটে বসবাস করতেন। ফতেহ আলী সুবহানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, জগতের মানুষ তোমরা শুনে নাও, আমি দুনিয়ার জমিনে অনেক মানুষ দেখেছি, কিন্তু এমন ইবাদতকারী কোনো বান্দা দুনিয়াতে দেখি নাই যে বান্দা আমার সামনে পড়েছিল, যার নাম হলো হযরতে হাম্মাদ রাহমাতুল্লাহ আলাইহি। সে আমাকে একদিন, আমি ফজরের নামাজের পরবর্তী সময়ে আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে মশগুলে ছিলাম, সে আমাকে আমার ঘরের মধ্যে আইসা বলতেছে, হে আল্লাহর বান্দা, আপনি তো দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর নেক বান্দা হিসেবে পরিচিত, আপনি আমাকে একটা কথা বলেন, আপনি কি আমার ছোট্ট একটা উপকার করতে পারবেন? বলে, কি উপকার? বলে, আগামীকালকে দুপুর জোহরের নামাজের পরবর্তী সময় আপনি আমার ঘরে যাবেন, দেখবেন আমার ঘরের মধ্যে আমি মৃত অবস্থায় পড়ে আছি, ওই ঘরের মধ্যে যাইয়া আপনি আমার কাফনের ব্যবস্থা করবেন, গোসলের ব্যবস্থা করবেন, আমার দাফনের ব্যবস্থা করবেন। হুজুর বললেন, আমি নামাজরত অবস্থায়, ইবাদতরত অবস্থায় যখন হতাশাগ্রস্ত হইয়া বসে রইলাম, আমি ইবাদতে মশগুল হইয়া বসে রইলাম, আমার ভিতরে অনেক হতাশা কাজ করতেছে, আমি মশগুল হইয়া বসে থাকা অবস্থায় আমি ঘুমের জন্য তন্দ্রা লাগিয়া গেছে চোখের মধ্যে। এমন টাইমে ওই ব্যক্তি আমারে আমার ঘরের মধ্যে এসে এই কথা বলার কারণে আমি কেমন জানি অনুভব করতে লাগলাম। হঠাৎ আমার যখন নামাজের রত অবস্থায় জ্ঞানটা ফিরল, আমি মনে করলাম এটা মনে হয় আমি স্বপ্ন দেখছি। কি দেখছি? স্বপ্ন দেখছি। উনি বলেন, এটাকে আমি স্বপ্ন মনে কইরাম আমি আমার পরবর্তী সময়ের ইবাদত করতে লাগলাম। কিন্তু এর পরের দিন যখন আমি যোহরের নামাজ পড়লাম, অন্য সময় যোহরের নামাজের পরবর্তী সময় আমার অনেক কাজ থাকে, কিন্তু ওই দিন আমার আর কোনো কাজ আমার হাতের মধ্যে নাই। আমি এবার চিন্তা করলাম, যে ওই ব্যক্তি বলছে আমার পাশের এলাকার মধ্যে তার বাড়ি, সে যোহরের নামাজের পরে ওই জায়গায় মৃত অবস্থায় থাকবে, আমার দেখা দরকার ওই ব্যক্তি আসলে কি মৃত অবস্থায় আছে কিনা। হযরতে ফতেহ আলী সুবহানী বলেন, আমি যোহরের নামাজ আদায় করে যখন রওনা করলাম সামনের দিকে, পুরা এলাকার প্রত্যেকটা ঘরের দরজার সামনে আমি গেলাম। দরজার সামনে যাই আমি সালাম দিলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সব ঘর থেকে আমাকে সালামের জবাব দিল, কিন্তু সর্বশেষ আমি যেই ঘরের সামনে যে সালাম দিলাম, ওই ঘর থেকে কোনো সালামের জবাব নাই। আমি আবার জবাব না পাইয়া মনে করলাম এই ঘরে মনে হয় কেউ নাই। আমি ঘরের সামনে থেকে চলে আসলাম। এমন টাইমে আমার দিমাগের মধ্যে আসলো, হায়রে ওই বান্দা না বলেছে সে মৃত অবস্থায় থাকবে, ওই বান্দা কেমন আছে, কিভাবে আছে, আমি একটু দেখা দরকার। এবার বান্দার ঘরের দরজার সামনে যাইয়া দরজার মধ্যে এমন জোরে আঘাত করেছে, আঘাত কইরা বান্দার ঘরের মধ্যে প্রবেশ কইরা দেখি একজন বান্দা সেজদারত অবস্থায় পড়ে আছে। হযরতে ফতেহ আলী সুবহানী বলেন, আমি তার ঘরের মধ্যে যাইয়া তাকে সেজদারত অবস্থায় দেখা মনে করলাম সে যোহরের নামাজ আদায় করতেছে, কিন্তু তার সেজদা তো লম্বা, সে সেজদা থেকে মাথা উঠাচ্ছে না। আমি মনে মনে একটু চিন্তাগ্রস্ত হইয়া তারে ধরলাম। ধরার পরে দেখলাম কাইত হইয়া নিচের দিকে পড়ে যাচ্ছে। আমি জিজ্ঞাসা করলাম, এ বান্দা তুমি কেন কোনো কথা বলো না? তখন দেখলাম তার কোনো জবাব নাই। তার নাকের মধ্যে, মুখের মধ্যে, চোখের মধ্যে আমি তোলা দিয়া দেখলাম। আমি বুঝতে পারলাম এই ব্যক্তি দুনিয়ার জমিনের মধ্যে নাই। এই ব্যক্তি আমাকে বলছে মৃত অবস্থায় পড়ে থাকবে, সে তো ইন্তেকাল করেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। এই ঘরের মধ্যে আমার আল্লাহ তাআলার কাছে রিয়াজত করে কাটাইছেন, এমন ইবাদত করেছেন, এমন ইবাদত করেছেন, তার পূর্ববর্তী সকল ইবাদতের জন্য আমার আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইছেন। বয়স্ক বাবারা, যুবক বন্ধুরা,
জীবনে অনেক নামাজ আপনার কাজা হয়েছে, এই কাজা নামাজ আপনি পড়েন কিনা আমি জানি না। আপনার নামাজ অনেক ছেড়েছেন, এই নামাজগুলো আপনি আদায় করেন কিনা আমি জানি না। তবে আমি একটা বুদ্ধি শিখিয়ে দিতে পারি, একটা ইবাদত করলে আপনার কাজা নামাজগুলো আদায় হবে। এই নামাজটার নাম হলো উমরি কাজা নামাজ। আছে না উমরি কাজা নামাজ? কত নামাজ আপনারা ছাড়ছেন, এখন নামাজ পড়তেছেন। আগে যে নামাজগুলা ছুটছে ওই নামাজগুলো আপনার কবুল হওয়ানোর জন্য এখন আপনি কি করবেন? ওই নামাজগুলার ঘাটতি কেমনে পূরণ করবেন? ওলামায়ে কেরাম একসাথে একটা সিস্টেম তৈরি করে দিয়েছেন, একটা নিয়ম নির্ধারণ করে দিয়েছেন। কোনো মানুষ যদি মসজিদের মধ্যে প্রবেশ করে, ফজরের নামাজের সুন্নতরা পড়ার আগবর্তী সময় অথবা পরবর্তী সময় 2 রাকাত করে উমরি কাজা নামাজ আদায় করে, তার পূর্বের প্রত্যেক বছরের প্রত্যেক দিনের প্রত্যেক ওয়াক্তের নামাজগুলা আদায় করা হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। এজন্য প্রত্যেক নামাজের সুন্নত নামাজের পরবর্তী সময়ে আপনারা চেষ্টা করবেন 2 রাকাত করে নামাজ আদায় করার জন্য। এই নামাজটা আদায় করলে দেখবেন আপনার পূর্ববর্তী নামাজ যা সেরেছেন এই নামাজগুলো আপনার আদায় হয়ে যাবে, এই নামাজগুলার কাজা আদায় হয়ে যাবে। হযরতে ফতে আলী সুবহানী বলেন, সে 21 বছর মানুষের চোখের আড়ালে ছিল, 21 বছর পর্যন্ত চোখের আড়ালে ছিল। সে 21 বছর এই ঘরের মধ্যে লুকিয়ে লুকিয়ে ইবাদত করেছে, তবে তার কোনো খবর আমরা তোমাদের কাছে দিতে পারবো না। শোনো ও জগতের মানুষ, তোমরা শুনে নাও, দুনিয়ার জমিনের মধ্যে চলাফেরা করা অবস্থায় সে তোমাদের সাথে যেভাবে চলুক আর না চলুক, সে যে নামাজ আদায় করেছে, তোমরা মুসলমান হিসেবে উচিত তার নামাজের জানাজার মধ্যে উপস্থিত হওয়া। সবাই একসাথে ওই ব্যক্তির জানাজার নামাজের মধ্যে উপস্থিত হইয়া তার জানাজার নামাজ পড়া তারা যখন দাফন করার জন্য গেলেন, হযরতে ফতে আলী সুবহানী রহমতুল্লাহ আলাইহি বলেন, তার কবরের মধ্যে তোমরা কেউ নামা লাগবে না, আমি একা তার কবরের মধ্যে নামবো। কারণ কি? বলে তার কবরে যদি কোনো বেনামাজি নামে, তার কবরে যদি দুনিয়ার জমিনের কোনো নিকৃষ্ট ব্যক্তি নামে, বেআমল ব্যক্তি নামে, হয়তোবা এ আল্লাহর বান্দা এটাকে পছন্দ করবে না। আমার বিশ্বাস, আমি আমার জীবনে গুনাহগুলা করতে আমি চিন্তা করে করছি, আমি আমার জানা মতে আমি কোনো গুনার কাজের দিকে কদম বাড়াই নাই। তবে আমি মানুষ, আমার অনেক অন্যায় থাকতে পারে, ভুল থাকতে পারে, আমি আমার গুনার কথা স্মরণ করলাম, তবু আমি তাকে কবরে নামাইতে চাই। আর 2 জন ব্যক্তি আমার সাথে কবরে নামো, যেন তাকে 2 কবরে নামানো যায়। তবে ওই 2 জন ব্যক্তি নামবা, যে 2 জন ব্যক্তি কমপক্ষে 40 দিন পর্যন্ত এক ওয়াক্ত নামাজও কাজা করো নাই। এবার 2 জন আল্লাহ তাআলার বান্দা সহ হযরতে ফতে আলী সুবহানী ওই আল্লাহর বান্দারে কবরের মধ্যে নামাইলেন। ওই 2 জন ওঠার পরে কাফনের কাপড়ের বানগুলা ছুটে দিয়া আল্লাহর বান্দা যখন উপরের দিকে উঠে যাবেন, এমন টাইমে ফতে আলী সুবহানী বলেন, ওই হাম্মাদ নামক আল্লাহ পাকের খাস বান্দাটা আমার হাতটার মধ্যে খাপ করে ধরে ফেলছে। উনি মারা গেছিলেন, উনি মারা গেছিলেন না, কিন্তু বলছেন কবরে শোয়াইলাম, মাথা পশ্চিম মুখা করে দিলাম। 2 জন উঠে গেলেন, কিন্তু উনি আমাকে, আমি উঠে যাবো এটা আমার হাতে ধরে বসলেন। উনি আমার হাতে ধরে উঠে বসলেন। আত-তাযকিরাতুল আউলিয়া নামক কিতাব আল্লামা ফরিদউদ্দিন আত্তার রহমতুল্লাহ আলাইহি লিখিত কিতাব, ওই কিতাবের মধ্যে এই ঘটনাটা সুন্দর করে লেখা। উনি কবর থেকে এভাবে উঠে বৈশা আমার কাছে বললেন, হে আল্লাহর বান্দা ফতে আলী সুবহানী, শোনো, আমি ইন্তেকাল করার পরে আল্লাহ তাআলা যদি আমাকে আমার 21 বছরের ইবাদতের জন্য কোনো জাযা প্রদান করে, মানে কবরে যাওয়ার পর আমাকে আল্লাহ তাআলা যদি কোনো নেয়ামত দান করে, কবরে যদি জান্নাত দান করে, আল্লাহ তাআলার অসংখ্য নিয়ামত হুর গিলমান আমারে দান করে, তাহলে আমি তোমার কাছে এই কিছু কিছু দানের, কিছু কিছু রহমতের, কিছু কিছু বরকতের ভাগ আমি তোমাকে দিব। ফতে আলী সুবহানী বলে, আমি ওনাকে কবরে আবার দেখলাম শুয়ে গেল নিজে নিজে। আমি অবাক দৃষ্টিতে তাকাইলাম আর চিন্তা করলাম, এই ব্যক্তি কেমন ব্যক্তি, মারা গেল আবার আমার হাতে ধরে বসে গেল। আমি ওই দিন থেকে টানা 3 দিন পর্যন্ত ঘুমাই নাই। এ 3 দিন আমি আল্লাহ তাআলার অঢেল পরিমাণে ইবাদত করে কাটাইলাম।
কিন্তু আমি শুধু চিন্তা করলাম, আফসোস করলাম, কে এমন ব্যক্তি মারা গেল, মারা যাবে এই খবর আমার আগের দিন যে বইলে আসলো, আবার এখন কবরের মধ্যে আমাকে উঠা বলছে যদি আল্লাহ তাআলা তারে কোনো ভালো জাযা দেয় সে এটার নিয়ামত আমারে কিছু দান করবে। অনেক নিয়ামত। উনি বলতেছেন আমি 3 দিন পর্যন্ত না ঘুমায়া আল্লাহ তাআলার ইবাদত কইরা আমি 4র্থ দিনের দিন যখন রাত্রবেলা ঘুমানোর চেষ্টা করলাম হচ্ছে না, আমি এবার আল্লাহ তাআলার কাছে একটা নামাজের নিয়ত করলাম যে নামাজের নাম তাহাজ্জুদের নামাজ, ফজরের আগে যেটা পড়ে। এই নামাজের অসংখ্য বরকত। নবীজি বলছেন আমার উম্মতের যদি কষ্ট না হইতো উম্মতের জন্য তাহাজ্জুদের নামাজ আমি ফরজ করে দিতাম। মা বোন যারা পর্দার আড়ালে শুনছেন, সন্তান হয় না, আপনার স্বামীর কামাই রুজিতে বরকত হয় না, ঘর থেকে রোগ বালা মুসিবত ছাড়ে না, 3 মাস 5 ওয়াক্ত নামাজের সাথে তাহাজ্জুদের নামাজ পড়বে, আপনার সব সমস্যার সমাধান হবে। অনেকে বিদেশ যাওয়ার চেষ্টা করেন, যাইতে পারেন না, তাহাজ্জুদের নামাজ পড়বেন, 3 মাস ব্যবস্থা হয়ে যাবে। অনেকে অভাবে পড়ে আছেন, টেনশনে পড়ে আছেন, তাহাজ্জুদের নামাজ পড়বেন, সব দূর হয়ে যাবে। অনেকের কঠিন রোগে আক্রান্ত, তাহাজ্জুদের নামাজ পড়বেন, 3 মাস সময় আল্লাহ তাআলা আপনার রোগ থেকে মুক্তি দান করবেন। আমি জানি না আপনাদের এলাকার মানুষ কোন ওয়াজ শুনবে। আপনারা যারা আছেন ধান যারা দেওয়ার পরে সোসা যাওয়ার পরে যা থাকে আপনারা আমার সেই সোটা আছে। তো যেই নামাজটার কথা বললাম, নামাজটার নাম কি নামাজ? জোরে কোন? তাহাজ্জুদের নামাজ। বিশেষ করে যুব সমাজ এই নামাজে আকৃষ্ট হতে পারে না, কারণ ওনাদের ফোন টিপা শেষ হইলে ফজরের আযান দেয় একদিকে, মোবাইল চার্জে দেয়, এরপরে ঘুমাইতে যায়, ঠিক না? যারা আপনারা বয়স্ক বাবারা আছেন, দাড়ি পাকা, আপনাদের কিন্তু বেশিরভাগ সময় রাত 2:30-3 ঘন্টা ভাঙে, আল্লাহ গেল, ঠিক আছে না? আমি মাহফিল শেষ করে বাড়িতে যাইলে অনেক সময় মাঝে মাঝে রাস্তায় দেখি একবার বয়স্ক লাঠি ভোট দিয়ে দিয়া হাঁটে, রাত্রে 3টা 3:30 লাঠি ভোট দিয়ে দিয়ে। আমি অনেক জিজ্ঞেস করছি, কি ও দাদা এত রাত্রে মসজিদে যাইতেছেন? ও ঘুমায় না। কি না ঘুমায় না? হয় না এমন হয় না? ঘুমায় না। আমি কত মসজিদে যান কি? আল্লাহ বিল্লাহ করে। আমি চিন্তা করলাম এই নামাজটা যদি বাবারা পড়তে পারে, গত জীবনে যা গুনাহ করছেন এই টাইমে যদি কাঁদতে পারে, আল্লাহ মাফ করবে। আপনারা বলেন যে কথাগুলো বলছি, এই কথাগুলো যদি মানুষ আমলে জিন্দেগিতে বাস্তবায়ন করে লাভ হইব নি? হয়তো অনেকে এই হালকা ঠান্ডা পড়ার কারণে মাইকের আওয়াজ শুনতেছে আর কি, আর আমার লগে যে চোখটা ঘুরে দিই এটা ইউটিউবে দেখে। তো যেই কথা আমি বলতেছিলাম, উনি বলেন আমি তাহাজ্জুদের নামাজে দাঁড়াইলাম, 2 রাকাত নামাজ পড়লাম, 4 রাকাত নামাজ পড়লাম, 6 রাকাত নামাজ পড়লাম, 8 রাকাত নামাজ পড়লাম, 10 রাকাত নামাজ পড়লাম, 12 রাকাত নামাজ আমি পড়লাম। পড়ার পর সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার লা শারিকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ী ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আমি এই আমলটা করলাম, করার পর আমার ভালো লাগতেছে না, ঘুমও আসতেছে না। এবার আমি আল্লাহর দরবারে একটা সেজদা দিলাম, সেজদা দিয়ে আমি কোনো কিছু বলি না, ঘুমানোর চেষ্টা করলাম। ওই সময় আমার চোখটা তন্দ্রা লাগলো, একটু ঘুমানোর চেষ্টা করার সাথে সাথে দেখলাম আমার সামনে একজন ব্যক্তি, তার ডাইনে বামে সামনে পেছনে রহমতের ফেরেশতারা ঘোরাফেরা করতেছে, আর ওই ব্যক্তি সুন্দর করে করে হাঁটতেছে, তার যা মন চাইতেছে তাই করতেছে। আমি ওনাকে জিজ্ঞাসা করলাম আপনার পরিচয় কি? উনি আমাকে বললেন যারে নিজের হাতে কবরে শোয়াইলেন
আপনি কি আমারে চিনেন না? আমি সেই ব্যক্তি। বলে আপনার কবরের অবস্থা কেমন? উনি বলে আমার কবরের অবস্থা আল্লাহ তাআলা এত সুন্দর করে দিয়েছে, আমি দুনিয়ার মানুষের কাছে এটা বইলা বোঝাইতে পারবো না। এবার আল্লাহর বান্দা বলেন, আমি যেহেতু একজন জান্নাতি মানুষের সন্ধান পাইলাম, আমি ওই ঘুমন্ত অবস্থায় স্বপ্নের মধ্যে ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করলাম, আল্লাহ তাআলা আপনাকে কোন কোন আমলের কারণে জান্নাত দিছে আমাকে বলেন। ওই যে আপনি 21 বছর একটানা ঘরের দরজা বন্ধ করে ইবাদত করছেন, আমার আল্লাহ কি আপনাকে এই জন্য জান্নাত দিছে নাকি? আল্লাহর বান্দা বলে, না না, আমারে আল্লাহ তাআলা 21 বছরের ইবাদতের কারণে জান্নাত দেয় নাই। আমি আমার জীবনের হায়াতে জিন্দেগিতে যখন আমি প্রাপ্তবয়স্ক, যখন আমার বয়স 17 থেকে 18 বয়স, তখন কিন্তু সন্তান প্রাপ্তবয়স্ক হয়। ওই বয়সে আমি আমার বর বাড়ি ছেড়ে দিয়ে আমি আমার বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে আমি বদ কাজ নর্তকী বানার মধ্যে ঘোরাফেরা করতাম। কিন্তু এমন এক সময় আল্লাহর একজন বুজুর্গ বান্দার সাথে আমার সাক্ষাৎ হয়েছে। ওই বুজুর্গ আমারে বলেছে আমি যেন দুনিয়াতে 3টা কাজের মাধ্যমে আল্লাহরে তালাশ করি। 1 নাম্বার আম্মা আব্বার খেদমত, 2 নাম্বার হইল আমার আল্লাহ তাআলার ইবাদত, 3 নাম্বার হইল কম খায়া খায়া আল্লাহ তাআলার রিয়াজত। ওই 3টা কাজ যদি আমি করি আমার আল্লাহ তাআলা আমারে মুক্তি প্রদান করবে। জাননি আমি যখন কম খাইতাম আমার আল্লাহ তাআলার পক্ষ থেকে আমার জন্য খাবার আসতো। বলে কেমনে গো? বলে 21 বছর পর্যন্ত ইবাদত করতাম, আমি তো কোনো ইনকাম করতাম না, কিন্তু আমার যখন পেটের মধ্যে ক্ষুধা লাগতো আমি 2 রাকাত নফল নামাজ পড়তাম। আমি নফল নামাজটা কইরা আল্লাহর কাছে দোয়া করতাম। ওই 2 রাকাত নফল নামাজের নাম হলো সলাতুল ইস্তিসহাদের নামাজ, সলাতুল হাজতের নামাজ। আমি সাজদার মধ্যে যাইয়া আল্লাহর কাছে 3 বার সুবহান রাব্বিয়াল আলা কইরা আল্লাহরে বলতাম, আল্লাহ এখন তো তোমার বান্দার পেটের মধ্যে ক্ষুধা, আমি চাই না দুনিয়ার কোনো মানুষের কাছে হাত বাড়াইতে, আমি চাই তোমার কাছে আল্লাহ তুমি খাবারের ব্যবস্থা করে দাও। ওই বান্দা বলে নামাজের সালাম ফিরানোর আগে আমি ডান দিকে সালাম ফিরাইয়া বাম দিকে ফিরাইয়া দেখতাম আমার জন্য একটা রুটি হাজির হয়ে গেছে। কয়টা রুটি? একটা রুটি হাজির হয়ে গেছে। ওই একটা রুটিকে আমি 4 ভাগ করতাম, আমি 4 দিন পর্যন্ত একটা রুটি খাইতাম। আমি আল্লাহর বান্দা 21 বছর পর্যন্ত ইবাদত করলাম। রিয়াজত ঠিক, ইবাদত ঠিক, কিন্তু আমার এই রিয়াজত এবং ইবাদত হইছে পরে। শোনো রে, আমি বাড়িতে আইসা আমি আমার বৃদ্ধ মা বাবাকে ঘরের মধ্যে পাইছিলাম। আমার আম্মা আব্বার খাসিয়ত ছিল, আমার আম্মা আব্বা 5 ওয়াক্ত নামাজও পড়তেন, কিন্তু আল্লাহ তাআলার কোন অশেষ মেহেরবানি জানি, আল্লাহ তাআলা আমার আম্মা আব্বারে বৃদ্ধ বয়সে আমি সন্তান তাদের কাছে আসার পরে আল্লাহ তাআলা তাদেরকে প্যারালাইজড করে দিয়েছে। অনেক মানুষ আপনার 1 পা 1 হাত অবশ্যই হয়ে যায় না, প্যারালাইসিস হয়ে যায়, প্যারালাইজড করে দিয়েছে আমার আম্মা আব্বারে। এমন অবস্থায় আমি পাইয়া আমি আমার মা বাবারে শুধু উযু করে দিতাম, আর আমার আম্মা আব্বা নামাজের ওয়াক্তে নামাজ পড়তো। আমাদের ঘরের মধ্যে 2টা বকরি থাকার কারণে ওই বকরি দ্বারা আমরা আমাদের সমাজের এই দুগ্ধ দহন করে বিক্রি করে আমরা আমার পরিবার চালাইতাম। এই অল্প খাবার দিয়ে আমাদের হইয়া যাইতো। আমি আমার আল্লাহর কাছে জিজ্ঞাসিত করেছিলাম, আল্লাহ কেন আপনি আমার জান্নাত প্রদান করেছেন? আল্লাহ তাআলার পক্ষ থেকে আওয়াজ দেয়, বান্দা জান্নাত প্রদান করা হয়েছে এই কারণে তুমি যে তোমার বৃদ্ধ মা বাবাকে তুমি ওযু করাইয়া দিছো। কি করে দিছে? ওযু করে দেওয়ার কারণে। নামাজ পড়ছিল কয় বছর? 21 বছর। ওইটার কারণে আল্লাহ জান্নাত দেয় না, সে বলতেছে। ছোট্ট একটা কাজ, ছোট্ট একটা আমল আপনার জীবন পরিবর্তন করে দিতে পারে। নামাজ বেহেশতের চাবি, সত্য কথা। কিন্তু আল্লাহর নবী কয় তোমার আম্মা আব্বা এদেরকে কষ্ট দিয়া নামাজ, এটা তোমার দোজখের কারণ হবে।